নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর পরোটা। তার জন্য আমি একটা বোল নিয়েছি, তাতে আমি আমার প্রয়োজন মতো 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝেই ব্যবহার করবেন। এবার আমি তাতে স্বাদ অনুসারে নুন দিলাম আর দিচ্ছি জোয়ান। জোয়ানটা একটু হাতের মধ্যে একটুখানি ডলে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবার আমি একদম ছোট বাটির 1 বাটি সয়াবিন তেল দিলাম, দিয়ে শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলু স্টাফিংটা তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার তাতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। 1 চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ অনুসারে নুন দিলাম। 1 চামচ চাট মশলা দিচ্ছি আর ধনেপাতা কুচি দিচ্ছি। এর মধ্যে লেবুর রসও আপনারা দিতে পারেন। আমার বাড়িতে আজ লেবু ছিল না, তাই আমি দিতে পারিনি। লেবুর রস দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে এবার আলু স্টাফিংটা তৈরি করে নেব। আলু স্টাফিংটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে লেচি করে নিয়েছি, একটু বড় বড় লেচি করেছি। তার থেকে একটা লেচি নিলাম, নিয়ে আমি একটুখানি বেলে নিচ্ছি। এবার আমি আলু স্টাফিংটা মাঝখানে দেবো। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করবেন। এবার আমি একটুখানি ময়দা দিচ্ছি, দিয়ে খুব হালকা হাতে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে হালকা গরম করে এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ একটুখানি সেঁকে নিয়ে খুব অল্প তেলে আমি পরোটাগুলো ভেজে নেব। এই পিঠেও আমি ভীষণ অল্প তেল দিলাম, 1/2 চামচের মতো। তৈরি হয়ে গেল আলুর পরোটা। প্রত্যেক কটা পরোটা আমি এইভাবে করে নিয়েছি। এর সঙ্গে কোনো তরকারি না হলেও চলে, একটু আচার থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, না হলে একটু বাটার, একটু টমেটো কেচাপ বা টমেটো সস দিলেই কিন্তু আলুর পরোটা খাওয়া হয়ে যায়। আমি গ্রিন চিলি সস আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম।
আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা পুরো আলু স্টাফিং এ ভরা। খুব গরম। দেখুন ভেতরটা পুরো আলু স্টাফিং এ ভরা। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।